তাই আপনার ছেলে যাতে 18,000 টাকা মাইনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে 18,000 টাকা মাইনের কুলি, শিক্ষিত পশ্চিমবঙ্গের তরুণ তরুণী কেউ আইটি কুলি, আইটি মজদুর, আর যারা লেখাপড়া কম জানেন তারা যে ভারতবর্ষের অন্য প্রান্তের পরিযায়ী শ্রমিক, তারাও মজদুর। এই মজদুরের পশ্চিমবঙ্গ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে হবে। বাংলার মাটিতে যে শিল্প সম্ভাবনা আছে, বিনিয়োগের যে চরম সুযোগ আছে, বাংলার যে টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, বাংলার যে পোর্টের সুবিধা আছে, যে মেধা আছে, যে অর্থ আছে, সমন্বয়ের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ বিকাশের প্রয়োজন। সোনার বাংলা ছিল, সোনার বাংলা বানাতে হবে, শুধু স্লোগানে নয়, এ রাজ্যে বিনিয়োগ এনে, শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে, SEZ এনে, স্ট্যান্ডার্ডাইজেশন প্রোডাক্ট এনে, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে, পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে, সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের পিছনের সারিতে বসতে চাই না। সেই বাংলা গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। বিজেপি জিতছে, তৃণমূল হারছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোন শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। যারা পুরনো তারা মনে রাখবেন, যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। কে কমিটিতে আছেন, কে কমিটিতে নেই, বড় কথা নয়। আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা, আপনার বুথে আপনি উপস্থিত কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন।